উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারীমের দায়ী এবং তাফসীরকারক শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে জেলখানায় কারারুদ্ধ করা হলো অন্যায়ভাবে। আমি রাজনৈতিক কোনো দল কিংবা মতের কর্মী নই, পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু ইসলামিক দল যারা করেন, ইসলাম যারা চান, তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি। যার দ্বারা আলেম হিসেবে যাদের অবদান আছে ইসলামে, যাদের অবদান আছে কোরআনে, যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে, তাদের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা তো সীমাহীন। জন্মের পর থেকে তাদের তাফসীর শুনে শুনে আমরা বড় হয়েছি। চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে। সাঈদী সাহেবের তাফসীর শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ গুজারি হয়েছে। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে আপনাদের? জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন, ভালো করে শোনেন, এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো, জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ, এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো। কেন দোয়া করলাম সাঈদী সাহেবের জন্য? আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে, আমার নামে কোনাবাড়ি থানায় মামলা হয়ে গেল। কোনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি, আমার নামে মিছিল হলো কোনাবাড়িতে, মাদানির চামড়া তুলে নেব আমরা। আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায়, আলেমদের চামড়া নিয়ে যারা তামাশা করতে চাও, তামার তাকায় দেখো বাংলার জমিনের দিকে, তোমাদের চামড়া তুলে নেওয়ার লোকের অভাব নাই, কথা বলতে হবে। ইসলামের দুশমনেরা, আরে গোলামের দুশমনেরা, শেখ হাসিনার চামড়া, আমি কেন একজন মরহুম এবং কেন একজন মাজলুম আলেমের জন্য দোয়া করেছি, এটা ছিল আমার অপরাধ। এই ভর মজলিসে আলেমদের সামনে দিয়ে সাক্ষ্য রেখে বলছি, রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না, আজও নই, কিন্তু ইসলামিক দল যারা করেন হৃদয় দিয়ে ভালোবাসি, হিতাকাঙ্ক্ষী তাদের। কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক, বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক। এটা আপনারা চান না? কারা কারা চান? দুহাত দেখতে চায়। আপনাদেরকে বার্তা দিয়ে দেই, এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো। আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন, স্টেজে অনেক আলেম ওলামারা আছেন, সেই মসজিদ কমিটির সদস্যরাও এখানে আছেন। এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন। মুসল্লিরা বলল, কেন বাহিরে যাবেন? প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন। সর্বশেষ চাপাচাপিতে এখানে আমার আর থাকা হলো না, আমি এখান থেকে চলে গেলাম। আল্লাহ পাকের ফয়সালা হলো, এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্রীয় যায় মসজিদে খতিব আল্লাহ আমাকে বানাই দিলেন। আবার শুরু হলো কোরআন সুন্নাহর বক্তব্য দেওয়া। এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারারুদ্ধ করে দিল। জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? বলে সব হচ্ছে উপরের নির্দেশ। আমরা বলি, তোমরা উপরের নির্দেশ বলতে মৎখর জেনাকাল লম্পটদেরকেই বুঝাও। একটু জুড়ে বলতে হবে, ঠিক কিনা? ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাশ, আপনাদের সন্দেহ আছে? চিল্লাই বলতে হবে, সন্দেহ আছে? আমি খতিয়ান নাম্বার বলতে পারবো, ওদের চরিত্রে কোনো বালাই নাই। আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ, এদের ওখানে যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে। মনে রাখবা, তোমরা মৎখর জেনাকাল লম্পটদের কথায় যদি উপরের মহলে নির্দেশ বলে জমিনের মধ্যে জুলুম করতে পারো, তাহলে এর থেকে উপরে আল্লাহর নির্দেশে ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, বাতিলের সামনে আপোষ করতে রাজি নই। শোনেন শোনেন, ঠান্ডা হন। এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি, এটা তো আমি একজন ছোটোখাটো মাজলুম,
আমার চেয়ে এই যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নিয়ে খায়াত দারাজ করে চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। তিনি ইতোমধ্যে মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তাকেও বছরের পর বছর, মাসের পর মাস তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। একেবারে হাত ভেঙেছে, হাতের মধ্যে রড ঢোকানো, সেখানে পুষ পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে, এরপরেও জামিন দেওয়া হয় নাই। এইভাবে আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে একের পর এক। এই বসেন। সুতরাং বসেন, বসে পড়েন। হুজুর অবশ্যই মূল্যবান কথাবার্তা বলবেন। হুজুরে কথা হুজুর বলতে পারবেন না, আমি কিছু বলি, কথা বলেন না। আপনারা কি বেশি বিরক্ত হচ্ছেন? কষ্ট কি বেশি লাগতেছে? লোকেরা ভালো করে শোনেন, ভালো করে শোনেন। এরপরে এইভাবে তারা একের পর এক কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম চালাতে শুরু করলো। আলেম ওলামাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে। নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো। দেশের শীর্ষস্থানীয় 116 জন স্বনামধন্য আলেমদের নামের তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালা মানিকের মাধ্যমে। একটু জোরে বলতে হবে। বিচারপতি কালা মানিকের মাধ্যমে আলেমদের নামের তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো। যেই সমস্ত আলেমদের সম্পদ খতায়ে দেওয়া হোক, দেখা হোক। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা এক বাক্যে বলেন, আলেমরা এত নির্যাতিত, নিপীড়িত, মাজলুম এই মাটিতে হয়েছে, আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে? আর একটু জোরে বলতে হবে। দেশ ছাড়া পালিয়ে গেছে? কারণ আলেমরা দেশকে ভালোবাসে, আলেমরা ইমানদার, তাদের মধ্যে সৎ সাহস আছে যে আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে পারবা না। কিন্তু ওরা কেন পালিয়েছে জানেন? ওরা এই জন্য পালাচ্ছে, ওরা জানে ওরা এক একজনে এই পরিমাণ অপরাধ করেছে। আমি কিছুদিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছি যে এই স্বৈরাচারী হাসিনা যে অপরাধ করেছে, যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে, পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ডও দেয়, সেই মৃত্যুদণ্ডও হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে হালকা শাস্তি। আমি কি ভুল বলেছি? আরো জুড়ে বলেন। পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা তাকে যদি একেবারে ইনসাফপূর্ণ একটা রায়ও দেয়, একবারে সঠিক বিচার করাও যদিও করে, একেবারে মৃত্যুদণ্ডও যদি দিয়ে দেয়, ওর যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না। কেন হবে না আপনাদেরকে সহজে বোঝাই বলি। আচ্ছা, একটা মানুষ হত্যা করলে আপনি তারে হত্যা করলেন, সমান সমান হয়ে গেল। শেখ হাসিনা কি একটা মানুষ মেরেছে? একটু জোরে বলতে হবে। তাহলে এই হাজার মানুষ মারার বিনিময়ে একটা জান আপনি হাসিনা নিলেন, তো আপনার কেমনে ইনসাফ হইল? গেল একটা। আয়না ঘরে রেখে ফিরাউন এবং নমরুদ যা করে না, এই শেখ হাসিনা তা করেছে। মানুষ কেমন পাশবিক নির্যাতন করেছে। এক একজনের বক্তব্য শুনলে, যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই, শুধু কথা শুনলে চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। আয়না ঘরে রেখে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মতো না, এরা না বাঁচবে না মরবে। এদেরকে মারাও হয় না, বাঁচিয়েও রাখা হয় না, এমন নিদারুণ কষ্ট দিয়েছে। এই পাপের শাস্তি আপনি কেমনে দেবেন? যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন, গুম করেছে, খুন করেছে, সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে ডেকে আবার তার স্ত্রীর সাথে গলায় গলে ধরে কান্নাকাটি করে। এত বড় অভিনেত্রী গোটা জাতির সাথে সারা জীবন তসবিহ নিয়া হিজাব পরে শুধু তামাশা করেছে, নাটক করেছে। কোরআন কারীমের ময়দানগুলোকে তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল। একে জামাত, একে শিবির, এ তালেবান, এ জঙ্গি, এ রাজাকার, এ আলবদর, এক একজনকে শায়েস্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল। আল্লাহ পাকের লানত ওদের উপরে এমন ভাবে বর্ষিত হয়েছে,
মরহুম সাইদি রাহিমাহুল্লাহর সেই কথাটাই মনে পড়ে, সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবা না পালাবার জন্য। তাই হয়েছে, ওরা ইঁদুরের গর্ত পায় নাই পালাবার জন্য। কথা বলে মুসলমান, ঠিক কিনা বলে? সুতরাং আপনাদেরকে অভয় দিয়ে বলি, কোরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন। যতদিন এই পৃথিবী থাকবে, জমিন থাকবে, কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ বলেন। কোন জালেম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, আলেমরা মাদ্রাসার ছাত্র যেমনভাবে জীবন দিয়েছিল, আবারও জীবনের ঝুঁকি নিয়ে সেই জালেমকে শায়েস্তা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাই। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে ইনশাল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা আভাস দেই, আমরা মাঠে ময়দানের লোক, মানুষের চোখের ভাষা আলহামদুলিল্লাহ আমরা বুঝি। মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি, তারা এই দেশে আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাচ্ছে না। তারা এখন খেলাফত দেখতে চাচ্ছে। এ কোরআনের রাজ এ মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে। চাঁদাবাজ যাবে, চাঁদাবাজ আসবে, মাস্তান যাবে, মাস্তান আসবে। এই ধরনের শাসন ব্যবস্থা এই দেশের মানুষ আর দেখতে চায় না। আর কোনো জেনাকার লম্পটের পেছনে দেশের মানুষ দৌড়াবে না, কোনো সুদখুরের পেছনে দৌড়াবে না, ঘুষখুরের পেছনে দৌড়াবে না। যারা ফ্যাক্টরি দখল করে, হল দখল করে, টেন্ডারবাজি করে, চান্দাবাজি করে, এদের পিছনে মুসলমান আর দৌড়াবে না। আলেমদের নেতৃত্বে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে প্রস্তুত কারা কারা আছেন? দুহাত দেখতে চায়। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হয়ে গোটা জাতিকে কোরআন সুন্নাহ রাজ কায়েমের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য, কোরআনের জন্য জেল খাটে, জরিমানা দেয়। আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত। এই ভণ্ড মৌলবীগুলা সমাজে আছে না নাই? এমন বহুত মৌলবী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কোরআন সুন্নাহর এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করে নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা যখন খসড়া করা হয়েছিল, তৎকালীন যুগের সিংহ পুরুষ মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তার বেহেশতের মধ্যে সর্বোচ্চ সম্মান আল্লাহ পাক তাকে দান করেন। এই সিংহ পুরুষ গর্জে উঠলেন, তিনি বললেন না, এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না, কারণ তিনি তো তেল বা জালেম ছিলেন না। ঠিক ওই সময় আমি জুমার খুতবা দেই কাদের মার্কেট বাজার মসজিদে, যেখানে ফরিদুদ্দিন রহমানী বর্তমানে নামাজ পড়াচ্ছেন। আমি তখন ওই মসজিদের খতিব। এটা নিয়ে গোটা বাংলাদেশে তুলপাড় শুরু হয়ে গেল। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তিনি বললেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নির্দেশ তোমাদের সন্তানদের মিরাস সম্পদ বন্টন করার ক্ষেত্রে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একটা পুরুষ পাবে দুই নারীর সমান। সুবহানাল্লাহ। এই কথার ব্যাখ্যা আপনাদের বুঝাতে হলে, একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে, তাহলে আপনারা খুব সহজে বুঝবেন। আচ্ছা, নারীরা যা পাবে একটা ছেলে তার দ্বিগুণ পাবে, এটা করে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করেছেন? একটু জোরে বলতে হবে। এটা ভাঙায় দেওয়ার জন্য বলি, এক ভদ্রলোকের দুটা ছেলে আছে, বুঝাবার জন্য বলি।
তো বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছে, সাথে ছোট ছেলেটাও যাচ্ছে। বড় ছেলের হাতে 1000 টাকার নোট দিয়া বাজারে পাঠিয়ে দেওয়ার সময় বাবা বলল, তুমি মাছ আনবা, তরি তরকারি আনবা, এই আনবা সেই আনবা, মোটামুটি 8 থেকে 900 টাকার একটা বাজার ধরাই দিয়েছে, তালিকা ধরিয়ে দিয়েছে। আর ছোট্ট ছেলে সেও সাথে গেছে, শুধু মনস্তুষ্টির জন্য তার হাতে 500 টাকা দিয়েছে, কিন্তু ওর হাতে বাজারে কোনো স্লিপ নাই, বাজার করার কোনো দায়িত্বও নাই। আপনারা কি মনে করেছেন এখানে বেশি দিয়েছে কাকে, বড় ছেলেকে না ছোট ছেলেকে? কেন? 500 টাকা পাওয়ার পরেও বেশি, কারণ ওর খরচের কোনো খাত নাই। আর তাকে 1000 টাকা দেওয়ার পরেও তাকে জেতানো হয় নাই, কারণ তাকে কান্দে বাজার উঠাই দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, এখানে কি পিতা ছোট ছেলের উপর জুলুম করেছে? 500 টাকা দিয়ে কি জুলুম করেছে? এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকেন, এবার নারী আর পুরুষের ব্যবধানটা একটু বুঝুন। ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালেগ হয়ে যায়, পিতার উপর তার কোনো দায়িত্ব থাকে না। একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, তার উপর তার বাবার কিংবা মায়ের দায়িত্ব, ফরজ দায়িত্ব থাকে না যে তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, ভরণ পোষণ দিতে হবে। ফরজ দায়িত্বের হুকুম রহিত হয়ে যায়। এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে 1 নম্বর দেখে লক্ষ্য করেন। 2 নম্বর হলো সে বিবাহ করতে যাবে, মহারণা দেওয়ার দায়িত্ব, কিন্তু তার নিজের বউয়ের মহারণা দেওয়ার কোনো দায়িত্ব নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কার উপরে? পুরুষের উপরে। কার উপরে জুড়ে বলে? পুরুষের উপরে। কিন্তু নারীকে যা দেওয়া হয়েছে, সে বাবার কাছ থেকে পেয়েছে, ভাইয়ের কাছ থেকে পেয়েছে, ছেলের কাছ থেকে পেয়েছে, যা পেয়েছে পুরোটাই পুঞ্জীভূত, খরচের কোনো খাত নাই। তার চিকিৎসার প্রয়োজন, স্বামী তার চিকিৎসা কাজ বহন করবে। যখন সে স্বামীর ঘরে যায় নাই, বাবার ঘরে আছে, বাবা এই নারীর দায়িত্ব পালন করবে, বালেগা হওয়া পর্যন্ত শুধু নয়, একেবারে বিবাহ শাদী দেওয়ার আগ পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বাহ্যিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলেও যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন, কিন্তু খরচ দিয়েছেন 3 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? খরচ দিয়েছে কয় গুণ? নারীকে 1 গুণ দিয়ে পুরোটা রিজার্ভ দিয়ে দিয়েছে, সম্মান রক্ষা করা হয়েছে। এত সুন্দর ইনসাফ ভিত্তিক আল্লাহ পাক আইন দেওয়ার পরে সে বলল যে না, এগুলা চলবে না, নারীও যা পাবে পুরুষও তাই পাবে, সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে। প্রিয় ভাইরা, 1 বাক্যে জবাব দিয়ে বলেন, নারী আর পুরুষ কি কোনোদিন সমান হতে পারবে? জবাবটাকে ইমানদারের মতো বলেন তো। নারী পুরুষ কি কোনোদিন সমান হতে পারে? নারী পুরুষ কেমনে সমান হবে? পুরুষ আর পুরুষই তো সমান হয় না। বাবা আর ছেলে কোনোদিন সমান হয় না, বলেন। বড় ভাই ছোট ভাই কোনোদিন সমান হয় না, উস্তাদ আর ছাত্র কোনোদিন সমান হয় না। তাহলে পুরুষই তো পুরুষের সমান হতে পারে না, নারী পুরুষ কেমনে সমান হবে? এগুলা ভণ্ডামি স্লোগান। এই সমস্ত কথা বলে বলে তারা বোরকার বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, সমান অধিকারের নামে নারীদেরকে দাসী বাদী বানায়া রাখতে চায়। প্রমাণ লক্ষ্য করেন। তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ পাক বিধান দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছিল 2011 সালে, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি যখন প্রতিবাদ জানালেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের স্বৈরা শাসক হাসিনা বলেছিল, কোরআন শরীফের সূরা নিসার আয়াত কি শুধু মুফতি আমিনী একাই পড়ে, আমরা পড়ি না? এই কথাগুলো ইতিহাসের পাতা থেকে আপনারা নিয়ে যাবেন। নতুন প্রজন্মের লোকেরা, আপনারা তো অনেকে ইতিহাস জানেন না, এই জন্য রেকর্ডগুলো আপনাদেরকে শোনানো দরকার। আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল কাদের মার্কেট, বাজার, মসজিদ, ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন। আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম, জুমার মিম্বার থেকে মুফতি আমিনীর কোরআন পড়া আর শেখ হাসিনার কোরআন পড়া সমান হতে পারে না। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলেন? আমার এই খুতবা দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেসপান্সারেরা বলল, হুজুর রাজনীতির কথা বলেছে। আমি বললাম, আমি রাজনীতি করি নাই, আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে চায়, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, এটা কোনো আলেমরা মানবে না, কোনো মুসলমান এটা মানতে পারে না। সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট, বাজার, মসজিদ ছাড়তে হলো। সেখান থেকে আমি চলে আসলাম
এরপরে পল্লীবৃত্ত জামে মসজিদ বাইতুল মামুর 3 বছর জুমার খুতবা দিলাম। হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায়, একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল। মাদানী সাহেবের মসজিদে এত লোক যায় কেন? ইতিহাস কোনাবাড়িবাসীর জানা উচিত। নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না। এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদ পদবীর জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ইসলামের জন্য কোরবানি এবং কোরআন সুন্নাহর জন্য জেল জরিমানা কারা খেটেছে এটা বাস্তবতা জানতে হবে। এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম। এরপরে আসলাম বাইতুল মামুরে।